আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা অ্যালোকেশন চ্যাপ্টারে আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডটা শিখেছিলাম। তোমাদের গত ক্লাসে বলছিলাম রিপিটেড আর ইকুয়েশন এই দুটির মধ্যে যে কোনো একটা তোমাদের 10 মার্কের জন্য আসবে। তো আমরা এই একটা অঙ্ক থেকে দুইটা সিস্টেমই শিখে নিতে পারছি। রিপিটেড গত ক্লাসে করেছিলাম, আর শিখবো সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড। সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড নাম্বার 2 আমাদের টোটাল ওভারহেড প্রাইমারি ডিস্ট্রিবিউশনের একটা ব্যালেন্স সরাসরি দেওয়া রয়েছে। ডিপার্টমেন্ট আছে মোট 5টা, সার্ভিস ডিপার্টমেন্ট টিকিউ, প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এবিসি। এখন আমাদের ইকুয়েশন মেথডের সমাধানটা করতে হলে ফার্স্ট টাইম একটা ইকুয়েশন গঠন করে নিতে হবে। এই ইকুয়েশন গঠন করতে পারলে বাকিটুকু কোনো ব্যাপার নয়। তাহলে শুরু করব আমরা। ইকুয়েশন গঠন করতে হলে প্রথমে এই সার্ভিস ডিপার্টমেন্ট সমান ধরে নেব, একটা পি সমান ধরে নিব, এক্স ধরি আর কিউ সমান ওয়াই ধরে নিব। তাহলে শুরু করি। প্রবলেম 2 রেকর্ড 2। Problem 2 record 2. Let total cost of service department. Let total cost of service department P সমান সমান x ধরে নিলাম। তারপর আবার ধরবো টোটাল। আচ্ছা লিখে দিচ্ছি। টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট Q সমান y। এখানে লিখে নাও রেকর্ড 2 সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড দিয়ে কোলন, সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড দিয়ে কোলন। লেট টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট P সমান সমান x ধরলাম আর Q সমান y ধরলাম। এখন ইকুয়েশনটা গঠন করব। সো দা কন্ডিশন, এই ইকুয়েশন গঠন করাটাই হচ্ছে মেন। সো দা কন্ডিশন শর্ত মতে। তাহলে দেখো ফুল মনোযোগ দিবা, এখন লিখবা না, লেখার জন্য সময় দিব আমি। এই ইকুয়েশনটা গঠন করতে পারলে পরের টুকার কোনো ঝামেলা নেই। তাহলে পি ডিপার্টমেন্টের মোট খরচ সমান আমরা ধরেছি x, মোট খরচ সমান x ধরে নিয়েছি। তাহলে x হলো মোট খরচ, পি এর মোট খরচ x ধরেছি। তাহলে এবার প্রশ্ন দেখো, পি তো একটা অলরেডি টাকা আছে, পির মানি ব্যাগে অলরেডি 1000 টাকা আছে। এখন পির মোট খরচ সমান x ধরে নিলাম, পির মোট খরচ সমান x ধরেছি। তাহলে x সমান সমান এই যে 1000, কিন্তু এই 1000 কি x এর মোট টাকা না। আমরা রিপিটেড যখন করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম এই কিউ এর টাকাটা আবার পি পাচ্ছিল, কিউ এর টাকা আবার পি পাচ্ছিল। কত পার্সেন্ট করে পাচ্ছিল? এই যে পির অনুপাতটা আছে 20%, তাহলে কিউ এর টাকা 20% করে পাচ্ছিল আবার পি। তার মানে হবে x যদি মোট টাকা হয়, ইকুয়েশনের নিয়ম সমানের আগে যা থাকবে সমানের পরে তাই হতে হবে। তাহলে x যদি মোট খরচ হয় তাহলে সমানের পরে মোট খরচ হতে হবে। তো p এর অলরেডি 1000 টাকা আছে, আর আমরা জানি এই যে 20% টাকা p q হতে পাই। তাহলে q মানে আমরা আবার ধরে নিয়েছি y। তাহলে এখন আমরা বলবো p এখন y থেকে পাবে আরো 20% ভাঙাইলে 0.20, কার থেকে পাবে? y এর থেকে। তাহলে 0.20 y মানে হলো এমন 0.20 ইনটু y, y এর টাকার 20% পাবে। এটা হলো একটা ইকুয়েশন। এইটুকু যদি বোঝো পুরো অঙ্ক হয়ে গেছে। ইকুয়েশন গঠন করাটা কি বুঝছো? আবার বলি, আমরা ধরে নিয়েছিলাম পি ডিপার্টমেন্টের মোট খরচ সমান x, তাহলে ইকুয়েশন গঠন করব x সমান সমান, তাহলে এটা মোট টাকা। এবার পি এর অলরেডি 1000 টাকা আছে, তাহলে প্লাস 1000। মনে করো তোমার মানি ব্যাগে 1000 টাকা আছে, আর এই যে 20% টাকা তুমি তো আবার পাও, কার থেকে পাও? আরেকটা অন্য সার্ভিস ডিপার্টমেন্ট থেকে পাও। তাহলে সার্ভিস ডিপার্টমেন্টের যা আছে, যে টাকাটা আছে সেই টাকার 20% তুমি আরো পাবা। তাহলে তোমার 1000 আছে মানি ব্যাগে, তুমি আরেকজনের কাছ থেকে আরো 20% টাকা পাবা। তাহলে অন্যজনের যা আছে তার 20% তুমি পাবা। এখন অন্যজন বলতে এখানে কিউ, তাহলে কিউ এর আছে কত টাকা? কিউ সমান আবার ধরে নিয়েছি ওয়াই, তাহলে ওয়াই টাকা, কিউ সমান ওয়াই। তাহলে ওয়াই এর যে টাকা আছে প্লাস ওয়াই গুণ 20%, ওয়াই এর যে টাকা আছে তার 20% এক্স পাবে। তাহলে 20% যদি ভাঙায় লিখি তাহলে এমন হয় 1000 প্লাস 0.20 y, ইকুয়েশন নাম্বার 1। সেম ভাবে আবার বলবো কিউ এর মোট টাকাকে আমরা বলেছি y, তাহলে y সমান সমান
তাহলে ওয়াই মানে কিউ এর মোট টাকা, তাহলে কিউ এর অলরেডি 1500 টাকা আছে, তাহলে প্লাস 1500, তাহলে কিউ এর অলরেডি 1500 আছে প্লাস কিউ আবার টাকা পায় 10%, কার থেকে পাই? পির থেকে। তার মানে পির যে টাকা থাকবে তার 10% কিউ পাবে। আমরা রিপিটেড মেথড করে দেখছিলাম পির টাকা কিউ পাচ্ছিল, সেম ভাবে কিউ কিন্তু আবার পির টাকা পাচ্ছিল, তাহলে এই 10% হারে পাচ্ছিল। তাহলে পির যে টাকা আছে সেই টাকার 10%। এখন পির টাকা মানে কি? পির টাকা মানে এই যে এক্স, এখন পির টাকা মানে হলো এক্স, তাহলে এক্স গুণ 10%, একবারে লিখলে 0.10x, ইকুয়েশন নাম্বার 2। যদি কারো ডাউট থাকে বলো, এইটুকু বুঝলে অঙ্ক হয়ে গেছে, এই ইকুয়েশনটুকু বুঝলে। আর কোনো সমস্যা থাকলে বলো। নাই? ওকে, গুড। তাহলে x সমান সমান 1000 প্লাস 0.20 y, ইকুয়েশন নাম্বার 1। y সমান 1500 প্লাস 0.10 x, ইকুয়েশন নাম্বার 2। এখন বাচ্চা ক্লাসের অঙ্ক সমীকরণের সমাধান করব। তাহলে x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। পুটিং তার ভ্যালু হবে x in equation 2, putting the value of x in equation 2, equation 2 তে মান বসিয়ে পাই। তাহলে x এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই, তাহলে y সমান 1500 প্লাস 0.10, x মানে x এর মান বলতে 1000 প্লাস 0.20y, তাহলে মান বসাবো 1000 প্লাস 0.20y, তাহলে বাম y সমান 1500 প্লাস 100 প্লাস 0.02y, তাহলে বাম y এই 0.10 দিয়ে দুইটারে গুণ করছি, তাহলে 0.10 দিয়ে 1000 এ গুণ করলে 100, 0.10 দিয়ে 0.20 এ গুণ করলে 0.02, তাহলে y মাইনাস 0.02y ইকুয়াল 1600। শুধু y মানে কি? 1, শুধু y মানে হলো 1। y এর সাথে কোনো চলক নেই, y এর সাথে কোনো সহগ নেই মানে 1, y এর সহগ কিছু নেই মানে 1। তাহলে 1 থেকে 0.02 বাদ দিলে 0.98y, শুধু y মানে 1। আমরা 3a প্লাস a মানে কি বলতাম? 4a, তাহলে এই শুধু a মানে হলো 1, তাহলে y মানে 1, 1 থেকে 0.02 বাদ 0.98y ইকুয়াল 1600, তাহলে বাম y সমান 1600 ভাগ 0.98, অতএব y সমান বলবা 1600 1633। ওকে, তাহলে একটা মান পাওয়া গেছে। y মানে কিউ, কিউ এর মোট খরচ পেয়ে গেছি, কিউ ডিপার্টমেন্টের মোট খরচ পেয়ে গেছি। এখন y এর মান 1 নম্বর সমীকরণে বসাইলেই আমরা p এর মানটা পেয়ে যাব। তাহলে আবার লিখব putting the values of y putting the values of y in equation, putting the values of y in equation 1, equation 1 এ মান বসিয়ে পাই। তাহলে ইকুয়েশন 1 টা কি ছিল? x সমান সমান 1000 প্লাস 0.20y, 0.20 ইনটু y এর জায়গায় মান বসবে 1633 সমান 1000 যোগ 1633 গুণ 0.20 করো 327, 1327, অতএব x সমান 1327। তাহলে x মানে p ডিপার্টমেন্টের মোট খরচ, অতএব টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট, p সমান সমান p ফর x 1327, তারপর টোটাল কস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট কিউ ইকুয়াল 1633। আমরা এতক্ষণে
মোট টাকাটা বের করে নিলাম, সার্ভিস ডিপার্টমেন্টের মোট টাকা বের করলাম, কিন্তু আমরা জানি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মানেই হলো সার্ভিস ডিপার্টমেন্টের টাকা বন্টন করতে হবে প্রোডাকশনের মধ্যে। এখন সেই কাজটা করব, সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলা প্রোডাকশনের মধ্যে ভাগ করতে হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মানে। তাহলে ছটকাটো গদিনের মতোই সার্ভিসের 2টা ঘর, প্রোডাকশনের 3টা ঘর। এই যে জয়েন করতে চাচ্ছে ওকে বলো যে একটু লাইভে দেখতে, এখন জয়েন করালে কিছু বুঝতে পারবেন না। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, অ্যাকাউন্টস টাইটেল, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের নামগুলো ছিল এবিসি, সার্ভিস ডিপার্টমেন্টের নাম ছিল পি এবং কিউ। প্রথমে লিখে নিতে হবে, রিপিটেড যেভাবে করছিলাম সেম ভাবেই হবে। ওভারহেড as per primary, overhead as per primary distribution, overhead as per primary distribution, overhead as per primary distribution। এটা প্রশ্নে যে টাকাগুলো দেওয়া আছে জাস্ট দেখে দেখে লিখবো। 3 2 5 1 15, 3 2 5 allocated to service department, সার্ভিস ডিপার্টমেন্টের খরচ বন্টন করব। সার্ভিস ডিপার্টমেন্টের নাম আছে 2টা, পি আর কিউ, কারণ পির টাকা বন্টন করব। তাহলে অনুপাতগুলো আমরা দেখে আসি কত কত আছে। পির টাকা বন্টন অনুপাত 20 40 30 আর 10। তাহলে এটা অনুপাত করতে সহজেই করা যাচ্ছে, একটা করে শূন্য বাদ দিলেই। তাহলে 2 4 3 1, 2 4 3 1, 2 4 3 1, 2 4 3 1। তাহলে আমরা বন্টন করে দিব ওয়ার্কিং করে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা। তাহলে এখন বন্টন করব আমরা ওয়ার্কিং করে যে টাকা 1327। তাহলে বন্টন করব পির টাকা 1327 টাকা বন্টন করব। এই 1327 কে ভাগ করো 10 দিয়ে, গুণ করো 2 দিয়ে। তাহলে অনুপাতের যোগফল দিয়ে ভাগ, আমরা জানি অনুপাত বন্টন করার নিয়ম। অনুপাতের যোগফল দিয়ে ভাগ, যারটা বের করবো সেটা দিয়ে গুণ। তাহলে 1327 ভাগ 10 গুণ 2, বলো কত আসে? 265। পরেরটা আবার সেম ভাবে ভাগ 10 গুণ 4, $531। $398। শেষেরটা কত আসে? 133। ওকে, এটা এইভাবে থাকবে। এই ইকুয়েশন মেথড মানে এটা যোগ টানা হবে না, এভাবেই থাকবে। এবার কিউ এর টাকা বন্টন করে দিব। পি এর টাকা বন্টন করার পরে কিউ এর টাকা বন্টন করে দিব, কোনো যোগ টানবো না। এই অনুপাতে 3 2 3 2 অনুপাতে 3 2 3 2 অনুপাতে 3 2 3 2 অনুপাতে বন্টন করে দিব। এই আমরা ওয়ার্কিং করে যে টাকাটা পেয়েছিলাম 1633 টাকা, সেই 1633 টাকাকে বন্টন করব। ওয়ার্কিং করেছি এই কারণেই পি এর মোট টাকা বের করে নিয়েছি, কিউ এর মোট টাকা বের করে নিয়েছি। ইকুয়েশন মেথড মানে এখানে টোটাল টাকাটাকে বের করে নিতে হবে। জাস্ট এখন ভাগ করে দাও। 1633 কে 10 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। 490।
327 490 327। এবার দেখো যোগ টেনে দাও, সার্ভিস অটো নীল হয়ে যাবে। আমরা জানি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মানে সার্ভিস ডিপার্টমেন্ট নীল হতে হবে, সার্ভিস নীল হলে অঙ্ক রাইট আছে। দেখো 1000 যোগ 327 যোগ, তাহলে মোট 1327 যোগ আর 1327 বিয়োগ, তাহলে এটা নীল হয়ে গেল। এখানে 1500 যোগ 133 যোগ, তাহলে 1633 যোগ 1633 বিয়োগ, এটাও নীল হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। মেন কি বলো? তাহলে একজনকে 1 টাকা কম দিয়ে দেবো আমরা, এই লাস্টের দিকে কম দিব। এবার এই তিনটা যোগফলটাই অ্যান্সার, যোগ করে দাও। তো 3 ঘরের যোগফলটাই অ্যান্সার। যোগফল হচ্ছে 3490 3490 2327 27 499। এখানে 398 আছে না? ভুল করছে না সব? উল্টো পাল্টায় 265 কি যোগ করবে তোমার? বলো যোগ করো, পরেরটাও তাই করছো। 3755 প্রথমটা, 3755 2858 5800 কত? 87। ওকে, ইকুয়েশন মেথড কি সবাই বুঝতে পারছো? ওকে, ইকুয়েশন মেথডটা ইম্পর্টেন্ট, বেশি ইকুয়েশন মেথডটা ইম্পর্টেন্ট। তো আমরা দেখি একটা হোমওয়ার্ক দিই, ইকুয়েশন মেথডটা দেখে। কালকে সকালে ক্লাস আছে, এখনই হোমওয়ার্কটা কমপ্লিট করে নিবা। প্রবলেম 8 নাম্বারটা দেখো। উত্তরা লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন এন্ড 2 সাপোর্ট ডিপার্টমেন্ট। সাপোর্ট মানে সার্ভিস। মান্থ অফ জানুয়ারি 15, এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এবিসি, সাপোর্ট ডিপার্টমেন্ট আছে এক্সওয়াই। পরে বলছে you are required to show the allocation of support department overhead to production department under simultaneous equation method। শুধু একটাই পদ্ধতি, পারা যাবে? কেবল যেভাবে করালাম সেম ভাবে করবা, কেবল যেভাবে করলাম এখনই কমপ্লিট করবা, করে হোমওয়ার্ক জমা দিবা। এই 9 নাম্বারটাও করবা, এটাও ইকুয়েশন মেথড ইউজিং সিমultaneous ইকুয়েশন মেথড। এখন শেখালাম, এখনই করো, 2টা অঙ্ক পর পর দেখো ইকুয়েশন মেথড ক্লিয়ার হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। হোমওয়ার্ক প্রত্যেকে জমা দিবা, আমি এখনই চেক করব। হোমওয়ার্ক না করে কেউ ঘুম পড়বা না, আমি এখনো ক্লাস দেবো একটা, ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক চেক করব, তারপর ঘুমাবো। কেউ ঘুমাবো না, ক্লাস না করলে আগামী দিন কিন্তু অনলাইনের মাধ্যমে মেটাবো। আজকের ক্লাস শেষ করছি এখানে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।